আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডভান্স লেভেলের মার্কশিট অন। এটা হচ্ছে আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের 59 নম্বর পৃষ্ঠা। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এক সাইডে প্রশ্ন এবং এক সাইডে কিন্তু এক্সেল শিট দেওয়া আছে। তো আমি এই জিনিসটা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন শর্ত এবং কাজগুলো। এটা হচ্ছে আমাদের বই আছে বেসিক টু অ্যাডভান্স বই, সেই বইয়ের একটা অংশ বা পৃষ্ঠা। আর আমাদের অ্যাপসও আছে, যদি কেউ নিতে চান নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে বই এবং অ্যাপসের প্রাইসটা জেনে নিতে পারবেন সেখান থেকে। দেখেন প্রথমে বলছে যে শর্ত হলো 80 উপরে অথবা সমান মার্ক হয় তাহলে 5 পয়েন্ট পাবে, 70-এর উপর অথবা সমান হয় তাহলে 4 পয়েন্ট পাবে। এভাবে এই যে শর্ত যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। এরপর দেখেন এখানে কিছু সেল আছে মার্কস করা, আবার কিছু সেল আছে ইয়া করা, কালো কালো দাগ দেওয়া। তো এই বর্ডার গুলো আমরা কিভাবে আনবো, দেখেন এই জায়গায় আমার যে ইয়াটা আছে সেটা কিন্তু বর্ডার না, এই আপনার আপসা আপসা আছে, এগুলোকে হাইলাইট করার জন্য আপনি প্রথমে কি করবেন, এটাকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো রাইট অ্যারো দিলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখেন সিলেক্ট হয়ে গেছে কিন্তু। ওকে, এরপরে আমার আর কিন্তু কিছু নাই, গ্রেড পর্যন্ত কি শেষ। এখন এতটুকু সিলেক্ট করার পরে আমি যদি দেখাই, এতটুকু সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এখান থেকে ওয়াল এখানে আসবেন, আর সাথে ওয়াল বর্ডার দিয়ে দিবেন। ওকে, ওয়াল বর্ডার দিয়ে হয়ে গেল। এখন এই যে ইয়া কালার আছে, গ্রিড লাইন আছে, গ্রিড লাইনটা তুলে দেওয়ার জন্য আপনার ভিউতে যাবেন, ভিউতে আসার পরে গ্রিড লাইন। ওকে, এটা আমাদের কাজ হয়ে গেল। এখন যে কাজটি করব, দেখতে পাচ্ছেন এই দুটোর মার্কস করব। এভাবে সিলেক্ট করে জাস্ট হোমে আসবো, হোমে আসার পরে এখানে মার্কস এন্ড সেল, এটা এই নেমটাকে আমরা ওই একই সিস্টেম করব, মার্কস এন্ড সেল। এখন এই দুইটা সবগুলো আছে ঠিক আছে, কিন্তু কম্পিউটার গ্রেড পয়েন্ট এবারে সেগুলো কিন্তু আমাদের মার্কস করতে হবে। তাই সেজন্য এটাকে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে নিলাম, ডাবল ক্লিক দেওয়ার পর আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি 3টা সেল মার্চ হয়ে গেছে, কারণ এই জায়গায় 3টা সেল মার্চ আছে, এই জন্য কিন্তু 3টা সেল মার্চ হয়ে গেছে। এখন এটাকে আমরা ফিক্সড করব কিভাবে, এই কর্নারে এসে ক্লিক করব, ক্লিক করার পরে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছেন এর কিছু অংশ কিন্তু এর ভিতরে ঢুকে গেছে। সেটা কি করবেন, এখন এই জায়গায় আসার পরে আপনি হালকা একটু টেনে দিবেন, টেনে দিলে কিন্তু এখন এটা কিন্তু স্বাভাবিকভাবে হয়ে গেছে। এখন এটাকে আরো একটু ডিজাইন করার জন্য এটাকে কি করবেন, আপনারা এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে একটু বোল্ড করে দিবেন এবং এটাকে এই সেলের মাঝ বরাবর করে নিবেন। ওকে, আর এটাকে এই যে কটা আছে এটাকে কন্ট্রোল চেপে ধরে আমরা কি করলাম, একে সিলেক্ট করলাম, এটাকে কন্ট্রোল চেপে ধরে আমরা মাউসের লেফট বাটন ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এটাকে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এবার করব মার্জ এন্ড সেন্টার। ওকে, কিন্তু সবগুলো কিন্তু একসাথে হয়ে গেল। এখন এটাকে আমরা ওকে এভাবে করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এরকম যদি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, এই জায়গায় আসার পরে ওয়াল্টার প্রেস করে এখানে আসবে, ওয়াল্টার ইন্টার প্রেস করে তাহলে লাইন ব্রেক হয়ে যাবে এরকম। ওকে, এরকম লাইন ব্রেক হয়ে যাবে। আচ্ছা, তো এটাকে আমাকে কিন্তু হয়ে গেল মার্জ এন্ড সেন্টার করা, এই জায়গাও ঠিকঠাক হয়ে গেল। এখন আমাদের যে সূত্রটা আছে, এখন আমরা সেই জায়গায় চলে যাই। দেখেন এটাকে একটু আমরা এখানে একটু বড় করে নিই। ওকে, আচ্ছা, ওকে, এখন এখানে কি বলছে যে আমাদের শর্ত অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। প্রথমে আমরা এখানে ইফ অথবা ইফস দুইটার যে কোনো একটা ব্যবহার করব, যেহেতু আমরা ইফ দিয়ে দিছি আমাদের বইতে, আর আগের ভার্সনগুলো আগের যে ইয়াটা দিছি ম্যাথগুলো দিছি সেগুলোতে দেখে আসবেন যে ইফস ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আমরা সমান দিই, সমান দেওয়ার পরে আইএফ ইফ দেওয়ার পরে ট্যাব লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এটা দেওয়ার পরে কি দেবো, কমা, কমা না, এটা যদি কি হয় 80 থেকে বড় অথবা কি হয় সমান হয়, নাকি 32 থেকে, এখানে দিলাম 32 থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে কি হবে 0 গ্রেড, হ্যাঁ 0, কমা দেওয়ার পর যেহেতু পয়েন্ট দিছি, এরপর আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, এই ইফ থেকে এই পর্যন্ত কমা পয়েন্ট সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি দেবো। এখন কি বলছে, এখানে যদি 39 থেকে ছোট অথবা সমান হয়, 39 ছোট অথবা যদি সমান হয়, দেখেন 39 ছোট অথবা যদি সমান হয় তাহলে কি হবে, এখানে হচ্ছে যে আপনার 1 পয়েন্ট পাবে, 1 পয়েন্ট। এরপর আমি দিলাম, যেহেতু আমি ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, এরপর আসে again আপনার কত 49, এখানে 49 49 দিয়ে দিলাম, 49 তাহলে এটা পাবে কত 2 পয়েন্ট, ইয়েস 2 পয়েন্ট। এরপর আমি আবার কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এটা একটু বড় করে আমি
দেখেন এটা 2 পয়েন্ট দিলাম, আবার কন্ট্রোল ভি। এটা যদি কি হয় 10 করে বাড়বে, তাহলে এর সাথে 59 করে দিলাম। 59 এটা পাবে হলো কত 3 পয়েন্ট। ওকে 3 পয়েন্ট দিয়ে দিলাম এখানে। আবার আমি কন্ট্রোল ভি প্রেস করতেছি, এখানে সাথে আবার যদি 10 যোগ করি তাহলে 69, তাহলে এটা পাবে কত এ মাইনাস, মানে এ মাইনাস মানে 3.5 সরি 3.50 3 পয়েন্ট কত 50 3.50 ওকে। এবার আবার কন্ট্রোল ভি দিলাম, সেটা যদি আমি 10 যোগ করি তাহলে 79, তাহলে পাবে হলো কি এ গ্রেড পাবে সে। ওরা গ্রেডটা সবসময় বড় গ্রেড দেবো না, এই জায়গাতে যেহেতু 4 দিয়ে দেবো 4। এরপরে আসার পর আমরা আবার কন্ট্রোল ভি দেবো। কন্ট্রোল ভি দিয়ে কি করবে, এই জায়গায় কি বলবো আমরা, এখানে একটু ঘুরাই দিব। দেখেন আমরা প্রশ্নে কি বলছে, এখানে কিন্তু আমরা ঘুরাই দিছি। দেখেন এই যে এটা যদি 100 থেকে ছোট অথবা সমান হয়, 100 থেকে ছোট অথবা যদি সমান হয়, দেখেন 100 থেকে ছোট অথবা যদি সমান হয়, 100 থেকে ছোট অথবা যদি সমান হয়, তাহলে পাবে কিসে জিপি 5। তো জিপি 5 আমি দিলাম, দেওয়ার পর জাস্ট এন্টার প্রেস করব। ওকে এন্টার প্রেস করলাম, এটা জিপি 5 চলে আসলো। ওকে জিপি 5। এখন এই জিনিসটাকে যদি আমরা ইফস ফর্মুলা দিয়ে করি, দেখেন এখানে যদি ইফস ফর্মুলা দিয়ে আমরা করি, আপনাদের দেখাই দিই একটু, তাহলে কি হয় দেখেন, আমাদের বারবার কিন্তু ইয়া দেয়া লাগবে না। দেখেন ইফস যারা 2019 মানে 2016 পরের ভার্সন ব্যবহার করতেছেন তারা এই ইফস ফর্মুলা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ইফস লজিক্যাল টেস্ট এটা যদি কি হয় 32 থেকে ছোট অথবা সমান হয়, 32 থেকে ছোট অথবা সমান, 32 থেকে ছোট অথবা সমান হয়, তাইলে কি হবে, তাইলে 0 গ্রেড। ওকে 0 গ্রেড। আবার কমা লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এটা আসার পরে আপনি কি করবেন, লজিক্যাল টেস্ট এবার এর সাথে যদি আমি 39 যোগ করি, 39 ওকে, তাইলে বা সমান 39 বা সমান বা আমাদের যদি এখানে কি আছে দেখেন, বলছে যে 80 থেকে বড় অথবা সমান, ঠিক আছে 80 থেকে বড় অথবা সমান। আমরা যদি এখানে এইটাই করি, যেটা দিছে 80 থেকে বড় অথবা সমান হয়, 80 থেকে বড় অথবা যদি সমান হয়, এখানে দিছি 80 থেকে বড় অথবা যদি সমান হয়, তাহলে কিভাবে সেভাবে হলো মানে 5.00 আমি 2টা করে রাখতেছি, কমা দেওয়ার পরে আবার লজিক্যাল টেস্ট বারবার না দিয়ে আমরা এই লজিক্যাল টেস্টটাকে কি করব, এখান থেকে এভাবে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন এটা বলছে, তারপরে বলছে যে 70 থেকে 70-এর উপরে বা সমান হলে, তাহলে এখানে আমরা 70 দিলাম, 70-এর উপর অথবা সমান হলে, তাহলে এবার এই জায়গা পাবে কত 4 পয়েন্ট। হ্যাঁ এরপর আবার কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দেওয়ার 60-এর উপরে অথবা যদি ইয়া পাই 3.50, তাহলে 60-এর বড় অথবা যদি সমান হয়, 60-এর বড় অথবা যদি সমান হয়, তাহলে 3.50, তাহলে 3.50 আমরা লিখে দিচ্ছি এখানে 3.50। এবার আমি কন্ট্রোল আবার ভি দিই, কন্ট্রোল ভি দেওয়ার পরে এবার কি দিলাম 50 থেকে বড় অথবা সমান। দেখেন 50 থেকে বড় অথবা সমান, 50 থেকে বড় অথবা সমান, তাহলে 3 পয়েন্ট পাবে, 3 পয়েন্ট 50 থেকে বড় অথবা সমান 3 পয়েন্ট। এবার আবার কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি দেওয়ার পরে এখানে কত দেবো আমরা 3 পয়েন্ট, এখানে 40, 10 করে কমবে, এবার 40 দিয়ে দিই। 40 দেওয়ার পরে এটা কত পাচ্ছে, তাহলে 40 যদি হয় সে পাবে হলো 2 পয়েন্ট, তাই না 2.00। এবার আমি আবার কন্ট্রোল ভি দিলাম, তাই আবার কন্ট্রোল ভি দেবে 33 থেকে বড় অথবা যদি সমান হয়, তাহলে কি করবে 33 থেকে বড় অথবা যদি সমান। দেখেন এখানে যদি আমরা আরো কি যদি আসে, এখানে 33 থেকে বড় অথবা যদি সমান। ওকে আমরা একটু এটাকে র্যাপ টেক্সট করে নিই, তাহলে ভালো হবে। এখানে ওকে এখানে আসলাম, আসার পরে ওকে এখানে আসার পর আমরা র্যাপ টেক্সট করে নিই, র্যাপ টেক্সট করে নেওয়ার পরে আমাদের কাজ করতে আর কি সুবিধা হবে। তো এটা আমরা কেটে দিলাম। ওকে তো এখানে আসার পর দেখেন এখানে কি আছে, যে এখানে আমরা দিব 33 থেকে বড় অথবা সমান, 33 থেকে বড় অথবা যদি সমান হয়, তাহলে পাবে সে 1.00। আর যদি না হয় সে কি করবে,
আদারওয়াইজ যদি সে না হয়, মানে এর ভিতরে যদি না থাকে তাহলে আসবে কি, সে ডাইরেক্ট 0 বসিয়ে দেবে। ঠিক আছে, কি বসিয়ে যাবে 0, কারণ ইফস ফর্মুলার ভিতরে কিন্তু আপনার কোনো ফলস ফর্মুলা নাই। ফলস ফর্মুলা কি নাই, এই জন্য আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এর আগে ইফ ইরোর নামে একটা ফর্মুলা আছে, সেটা কিন্তু ব্যবহার করতে হবে। ইফ ইরোর নামে ফর্মুলা আছে, যেহেতু এর ভিতরে কি নাই, আমাদের কোনো ইফসের ভিতরে কোনো ফলস ফর্মুলা, সব ট্রু ফর্মুলা। এই জন্য আমাদের কি ফলস ফর্মুলা ব্যবহার করার জন্য ইফ ইরোর ফর্মুলা ব্যবহার করতে হবে। দেওয়ার পরে আমরা এখানে কি দিয়ে দেবো, ব্র্যাকেট দেওয়ার পরে কমা দেওয়ার পরে 0 দিয়ে দিলাম। হ্যাঁ, 0 দেওয়ার পরে এন্টার প্রেস করবো। ওকে, ইয়েস। দেখেন এখন যদি আমরা এটাকে কি করি, এভাবে একটু ছোট করে নিই। ওকে, এটাকে আমরা একটু টেনে নিই এখানে। ওকে, টেনে নিলাম। দেখেন অটোমেটিক কিন্তু এখানে কিন্তু চলে আসছে, আমাদের সবগুলো ফিল হ্যান্ডেল হয়ে গেছে। এখন এখানে যদি আমরা 32 দিই, দেখি কি আসে। দেখেন 0 আসছে, কিন্তু সরি এখানে 0 নেই। এখানে আমি যদি এটা ফিল হ্যান্ডেল করে দিই, দেখেন এখানে কিন্তু 0 আসছে। কি জন্য আসছে, আমরা যদি ইফ ইরোর ফর্মুলা যদি ব্যবহার না করি, দেখেন এখানে যদি ইফ ইরোর ফর্মুলা ব্যবহার না করি যদি, তাইলে কি আসে দেখেন, এখানে আমরা ইফ ইরোর ফর্মুলা ব্যবহার করলাম না। ওকে, দেখেন তাহলে শুধু ইফ যদি ব্যবহার করি, ইন্টার 5 আসছে। এখানে জাস্ট টেনে দিলাম, দেখেন এখানে নট অ্যাভেলেবল, কারণ সত্যের ভিতরে নাই। আর ইফস ফর্মুলার ভিতরে কোনো কি ফলস ফর্মুলা নাই। আমরা যদি 0 করে দিই এখানে, তাও কিন্তু সে এখানে কিন্তু আসবে না। কি বলছে, যা ইন্টার এগ্রিমেন্ট ইজ দিস ফাংশন, মানে এই ফাংশনে 0 দেওয়া যাবে না, সব ট্রু ফর্মুলা দিতে হবে লজিক্যাল টেস্ট সহ। এই জন্য আমরা কি করছি, ইফ ইরোর ফর্মুলা ব্যবহার করে আমরা কিন্তু সেই ইয়াটা কিন্তু নিয়ে আসছি, এই যে ঠিক আছে, এই যে 0টা কিন্তু নিয়ে আসছি। এটা এখন আর একটা কাজ, এখন এই জায়গায় যে গ্রেড এবং গ্রেডটা বের করবো কিভাবে, আমরা লুক আপ দিয়ে বের করবো। কি দিয়ে বের করবো, লুক আপ ফর্মুলা। তাহলে চলুন আমরা লুক আপ ফর্মুলাটা দেখে আসি। ওকে, সমান LOOK লুক আপ দেওয়ার পরে এখন কি হচ্ছে, লুক আপ হচ্ছে আমার হলো এই যে এটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে লুক আপ। এটা যদি কি বলছে, কমা যদি আমরা ডি দেই, আচ্ছা ওটা দিলেও হবে, সমস্যা নেই। এদিকে 0 দিলাম। 0 দেওয়ার পরে এখন কার্লি ব্র্যাকেট দিতে হবে আমাদের, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলি আমরা। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট আটকায় দিলাম। এরপরে এর ভিতরে যে মার্কগুলো আছে আর কি, সেই মার্কগুলো আমরা দিয়ে দেবো, যে পয়েন্টগুলো 0,33, এরপরে আছে তোমার 40, 50, 60, 70, 80। যদি এইরকম হয় তাহলে আমি কি বলছি, এখানে কমা দিয়ে দিলাম, আমার শেষ ভেক্টর রেজাল্ট। তাহলে রেজাল্টটা কি আসবে, আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে দেব, ওপেনিং ক্লোজিং দিয়ে দিলাম। ওপেনিং ক্লোজিং দেওয়ার পরে এই জায়গায় প্রথমে আমরা কি দেবো, এফ গ্রেড। আমরা টেক্সট ভ্যালু দিলে অবশ্যই ইনভার্টেড কমা দিতে ভুলবো না। এখানে এফ গ্রেড দেওয়ার পরে কমা, এরপরে দেওয়ার পরে দেবো লগইন কি, যে এরপরে কোন গ্রেড আছে, এরপর আছে ডি গ্রেড। এরপরে আমরা এটাকে একটু বড় করে নিই এখানে। ওকে, এই যে যেটা আছে এটার আমরা এই লাস্টে একটু ব্র্যাক কমা দিয়ে দিই। কমা দেওয়ার পর এটাকে এই কমা বাদে, মানে এই যে কমা আছে, ওকে সিলেক্ট করলাম। এখন এই জায়গায় আসার পর কন্ট্রোল ভি দেবো। ডির পর কি আসে, ডির পর আসে আপনার হলো সিগারেট, সিগারেটের পর আসলো আপনার বি গ্রেড, তাই না। এখানে বি গ্রেড দিলাম, সিবি, তারপরে সেকেন্ড কি কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর আসে লগইন এ মাইনাসটা দিয়ে দিলাম। আবার এই জায়গায় দিলাম কন্ট্রোল ভি, এই জায়গায় দিয়ে দেবো আমরা এ গ্রেড। এরপরে আসার কি পর দিয়ে দেবো কন্ট্রোল ভি দিলাম, এরপর দিয়ে দেবো আমরা কি এ প্লাস। ওকে, দেখতে পাচ্ছেন এরকম দেওয়ার পরে আমরা কিন্তু গ্রেডটা কিন্তু বের করে এলাম। দেওয়ার পরে ইন্টার বের করবো, ইন্টার দেওয়ার পরে ওকে, এখানে লাস্টে ব্র্যাকেট দেওয়া যাবে না আর কি। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকা দেবো। এখানে কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিন্তু আটকা দেবো। দেখেন আমাদের এই জায়গায় কিন্তু দেওয়া আছে, এই যে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট শেষ হলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকা দেবো। দেওয়ার পরে ইন্টার প্রেস করবো। দেওয়ার পর দেখেন এই প্লাস কিন্তু চলে আসছে। এখন এই জায়গায় যাওয়ার পরে নিচে 3 ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিন।
দেখেন অটোমেটিক কিন্তু এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে লুকআপের সিস্টেম। লুকআপ দিয়ে কিন্তু আমরা বাইর করব। এখন যে সিস্টেমগুলো আছে, বাকি যে সেলগুলো আছে আমার বইতে লেখা আছে, দেখেন এই জায়গায় যে বইটা আছে আমার বইয়ের যে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন 59 নম্বর পৃষ্ঠায়, যে বলছে যে বাকি যে সেলগুলো J3 H3 J3 K3 M3 N3 P3 S3 সব 3তে কি হচ্ছে D3 থেকে এই পর্যন্ত সূত্র সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিন। তাহলে আমরা এখন কি করলাম, এখন দেখেন এটা কপি করছি, যে এই যে যেটা আছে এটারে এভাবে কপি করলাম, সরি এই যে এটাকে শুধু পয়েন্ট এবং গ্রেড এটারে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এদিকে আসলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এদিকে আসে জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি তে পেস্ট, এদিকে আসলাম কন্ট্রোল ভি তে পেস্ট, কন্ট্রোল ভি তে পেস্ট, এদিকে আসেন কন্ট্রোল ভি তে পেস্ট। তাহলে এটা কি হলো, যে মার্কটা এখানে মার্ক নাই, এই জন্য কিন্তু আসে নাই, মার্কটা আমাদের বসায় দিতে হবে, ম্যানুয়ালি বসাইলে হবে বা আপনারা বসায় দিতে পারেন নিজেদের মন মতন। তাহলে আমরা কি দিলাম 50 65 45 85 87। ওকে, দেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে সূত্রটা আছে এই যে এখানে এই সূত্রটা দিলে হবে, আনসার যেটা আছে এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে আসবেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, ডান। তো এখন এই পর্যন্ত আমাদের কাজ কিন্তু শেষ। তো এইগুলো আমরা কি করব, পয়েন্টগুলোকে আমরা মাঝ বরাবর দিয়ে দিই সেলের, সিলেক্ট করলাম। ওকে ওকে, এরপরে জিপিএটা আমাদের কিভাবে বের করতে হবে, দেখেন জিপিএটা বলছে যে আমাদের যে 4 সাবজেক্টটা আছে বা জিপিএটা আছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে, 4 সাবজেক্টের যে ইয়াটা। তো এটা আমাদের কি বলছে যে আপনাদের ইউ3 সেল কোনটা, দেখেন এই যে ইউ3 সেল, এই যে ইউ3 সেল এটা আছে আপনার এই যে এইটার ভিতরে, এই যে আমরা যদি এটাকে একটু মার্জটা উঠাই দিই, ওকে মার্জটা উঠিয়ে দিলাম, আর এটা চলে যাবে কোন জায়গায়, এই জায়গায়। এদিকে আমরা এরকম না লিখে যদি লিখি যে এখানে যে জিপিএটা আছে ইউ3 সেলটা আছে আমার জিপিএ, ইউ3 সেল যদি জিপিআই অ্যাবভ মানে এ বি অ্যাবভ মানে 2 এর উপর হতে হবে, ঠিক আছে। এই জিপিএটা 2 এর উপর হতে হবে, মানে এই যে 2 এর উপরে, এই মার্কটা কিন্তু আমার 2 এর উপর হতে হবে, এন্টার প্রেস করলাম। ওকে, এখন এই যে সেলটা অ্যাবভ, আর এই যে এটাকে আমরা কেটে দিই এখান থেকে, ওকে কেটে দিলাম। আর এটাকে আমরা কি করে দেব, এটার সাথে জুড়ে দেব মার্জ এন্ড সেন্টার। ওকে, আর এটাকে আমরা বর্ডার দিয়ে দেবো এখানে। ওকে, তাহলে এটাকে একটা গ্রেড দিয়ে দিই এবং অন্যটা কালার দিয়ে দিই বোল্ড, এখানে আমরা কি কালার দিয়ে দেবো, সবুজ বা যে কোনো একটা কালার দিয়ে দিই। ওকে, যাতে আমরা বুঝতে পারি যে এটা 4 সাবজেক্ট। এখন এটাকে আমরা 4 সাবজেক্টের যে মার্কটা সেটা কিভাবে বের করব, সমান আইএফই ট্যাব লজিক্যাল টেস্ট। এখন যদি আমরা দিয়ে দিই এটা যদি যে এই সেলটা যদি 2 এর উপরে হয় তাহলে তুমি কি করবা, তাহলে এই সেল বিয়োগ আছে 2, আর তাই যদি না হয় তাহলে তুমি ডাইরেক্ট সরাসরি 0 বসিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পরে এন্টার প্রেস করো, তাহলে আমরা পাচ্ছি এই জায়গায় 1 পয়েন্ট। ওকে, দেওয়ার পরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, এখানে কোনো পয়েন্ট যোগ হবে না, মানে এই জায়গা তার 2 আছে এজন্য 0 বসছে, এখানে 3 পয়েন্ট, এখানে 3 পয়েন্ট যোগ হবে। এখন জিপিএ উইদাউট অপশনাল, জিপিএ উইদাউট কি অপশনাল, জিপিএ উইদাউট অপশনাল। এখন যদি আমরা V3 সেলে দেখব যে তার অপশনাল সাবজেক্ট বা 4 সাবজেক্ট বাদে তার জিপিএ কত আসে আর কি, সমান আইএফই ট্যাব ওআরওয়ার ট্যাব। এবার আমি কি বললাম, যদি এইটুক মানে এইটা সমান যদি 0 হয় এবং অথবা এইটা সমান যদি 0 হয় অথবা এইটা সমান যদি 0 হয়
অথবা এইটা, অর্থাৎ প্রত্যেকটার পয়েন্টটা কিন্তু আমরা নিচ্ছি এখানে সমান যদি কি 0 হয়, অথবা কি এইটা সমান যদি 0 হয় তাহলে সে কিভাবে পয়েন্ট পাবে, মানে 0, তার পয়েন্ট আসবে 0। আর তাই যদি না হয় তাহলে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, এটা কি হবে 5 দ্বারা ভাগ হবে। 5 মানে কি, আমার 5টা সাবজেক্ট আছে এখানে দেখেন, বাংলা, ইংরেজি, ম্যাথ, অ্যাকাউন্টিং, ফিনান্স, এই কটা মিলে কটা 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টা আছে, এটা দেওয়ার পর আমি ইন্টারফেস করলাম। ওকে, তার 4 সাবজেক্ট বাদে তার পয়েন্ট আসলো এত, হ্যাঁ ওকে, দেন 4 সাবজেক্ট বাদে তার পয়েন্ট আসলো এত। তো এটাকে এখানে সে একটা ফেল করছে সম্ভবত, হয়েছে এটা, আচ্ছা সেই জন্য কিন্তু 0 আসছে। কিন্তু এখন পয়েন্ট বের করবো আমরা যে 4 সাবজেক্ট সহ তার পয়েন্ট কত, 4 সাবজেক্ট সহ তার পয়েন্ট কত, সেই জন্য আমরা কি দেবো, সমান দেব। সমান দেওয়ার পরে আমি বললাম যে ইফ, বললাম সমান আইএফ ইফ ট্যাব, যে এইটুক সমান যদি 5 হয় তাহলে এইটাই বসে যাবে, আর যদি তাই না হয় তাহলে এইটা যোগ এইটা স্টার হচ্ছে যে এইটা, এটা কি হবে পার্সেন্টেজ আকারে বসবে, শিফট প্রেস করে পার্সেন্ট দেওয়ার পর আমি ইন্টার প্রেস করলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে তার কিন্তু পয়েন্টটা কিন্তু কারো বেড়ে গেছে। ওকে, এখানে চলে আসলো। এখন আমরা যে কাজটি করব, এখানে 2 পয়েন্ট মানে 2 ঘর পর্যন্ত রাখবো, সেজন্য এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো এই যে এখান থেকে। ওকে, তো এটা কিন্তু হয়ে গেল। এখানে যদি কোনো একটা সে জিপিএ 5 পায়, দেখেন আমি যদি এখানে জিপিএ 5 দিয়ে দিই একজনরে, জিপিএ 5, ওকে, এরপরে এখানেও 85 দিয়ে দিলাম, এরপরে এখানে 80, আমি একটু চেঞ্জ করে আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমি চেঞ্জ করতেছি। ওকে 5, দেখেন অটোমেটিক কিন্তু এখানে কিন্তু 5 আসে, আর কোনো কিন্তু চেঞ্জ হয় না। এখন আমরা কি করব, এটাকে গ্রেডে রূপান্তরিত করব। তো গ্রেডে রূপান্তরিত করতে হলে আমি কি বলবো, যে সমান, এখানে আমরা ইফস ফর্মুলা ব্যবহার করব, আমাদের দরকার নাই আইএফ ইফস বা ইফ ফর্মুলা ব্যবহার করতে পারেন, আমি ইফস ফর্মুলা ব্যবহার করলাম। তো এখানে সমান দেওয়ার পর আপনার বইতে ইফ আছে, ইফও ব্যবহার করতে পারেন, আবার আমার এই ইফস নতুন ভার্সন যেটা আছে এটা ইফস ব্যবহার করতে পারেন। তো এইটা সমান, সরি এইটা সমান যদি কি হয় 5 হয় তাহলে সে পাবে এ প্লাস, কত, এ ইনভার্টেড কমা দেওয়ার পরে এখানে সে পাবে কত, এ প্লাস। আমরা গ্রেডটা সবসময় বড় হাতে দেব, এ প্লাস। এখন এরপরে আসলাম আমরা এখানে চলে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি। ওকে, কপি দেওয়ার পরে যে এইটুক যদি এটুকের সমান অথবা যদি বড় হয়, দিলাম বড় হয় তাহলে এটা পাবে। আমি এতটুকু কপি করলাম, কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি। ওকে, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে আমরা কি করব, এখানে যদি সে 4 পয়েন্ট পাই, 4 পাই তাইলে হবে এ গ্রেড। হ্যাঁ, কমা দিয়ে দিলাম, এখানে আমরা কমা সহ আর কি সিলেক্টটা করি, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন এই জায়গায় আসার পরে আমরা কি করে দেব, এখানে করে দেব 3.5, তাহলে ইনি পাচ্ছে কত, এ মাইনাস। এরপরে আমরা আবার কন্ট্রোল ভি দেই, ভি দেওয়ার পরে এখানে আমরা করব 3.50, 3 পয়েন্ট, যদি এটা 3 পয়েন্টের সমান অথবা যদি বড় হয় তাহলে এখানে দিলাম বি গ্রেড। ওকে, এরপর আবার কন্ট্রোল ভি দেবো, এখানে কন্ট্রোল ভি দেওয়ার পরে এটা যদি হয় 2 পয়েন্ট, যদি হয় কি 2 পয়েন্ট হয় তাহলে কি করবে, 2 পয়েন্ট হলে এখানে পাবে সি গ্রেড। এরপরে আমরা আবার কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি দিয়ে এখানে যদি আমরা 1 করে দিই 1 পয়েন্ট তাহলে সে পাবে কত, ডি গ্রেড। আর আদারওয়াইজ সে কি করবে, এফ গ্রেড পাবে। যদি এর কোনো একটা যদি না হয় তাহলে সে কি পাবে, এফ গ্রেড। দেখেন এখানে আমরা এফ গ্রেড দিয়ে দিলাম। তো এখানে এফ গ্রেড কি জন্য নেবে না জানেন, যে আমার যদি ফলস ফর্মুলা নাই, দেখেন আমি যদি এটা দিয়ে দিই ফলস ফর্মুলা,
দেওয়ার পরে ইন্টার প্রেস করে দেখেন কিন্তু নেবে না, কারণ কি ইফস ফর্মুলার ভিতরে কোনো ফলস ফর্মুলা নাই। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে যদি আমরা ফলস ফর্মুলা দিতে চাই তাহলে আমরা এখান থেকে কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পরে এখানে কমা দিব, কমা দেওয়ার পরে এর সাথে একটা কি লাগাই দেবো, ইফ ইরর ফর্মুলা, ইফ ইরর নামে একটা ফর্মুলা আছে সেটা আমরা দিয়ে দেবো। দেখেন ইফ ইরর ফর্মুলা আছে। ওকে, কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা, এখানে আমরা দিয়ে দিলাম কত, এফ গ্রেড দেওয়ার পরে ইন্টার প্রেস করেন। ওকে, হয়ে গেল কিন্তু এখানে আসার পরে আমরা এখানে জাস্ট ফিল হ্যান্ডেল করে দেবো। এখানে দেখেন এখানে কিন্তু এফ গ্রেড আসছে। এখন আমরা এটারে মাঝ বরাবর করে দিই, মাঝ বরাবর এখানে যদি করে দিই, দেখেন যে ইফ ফর্মুলাটা আমরা যে ব্যবহার করলাম এটা হচ্ছে আপনার 2019 থেকে শুরু হয়েছে। এর আগের ভার্সন যারা ব্যবহার করেন তারা আমার বইতে যে ইফ ফর্মুলা দেওয়া আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এখন ইফ ফর্মুলা কিভাবে ব্যবহার করবেন দেখেন, এখানে আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখানে যে ইফ ইররটা আছে ইফ ইররটা কেটে দিলাম। তো ইফ ইররটা আমরা কেটে দিই, কেটে দেওয়ার পরে এখানে কি আছে, ইফস আছে, ইফস কেটে দিলাম। এখানে শুধু আমি কি কেটে দেবো, এখানে ইফ লাগাই দেবো খালি, আইফ ইফ ট্যাব, হ্যাঁ এখানে আইফ ইফ ট্যাব, তারপরে এখানে আইফ ইফ ট্যাব, এরপরে আমি এখানে দিয়ে দিলাম আইফ ইফ ট্যাব, হ্যাঁ এখানেও দিয়ে দিলাম আইফ ইফ ট্যাব। এবার কিন্তু আমরা ফলস ফর্মুলা কিন্তু এখানে এর ভিতরে কিন্তু ব্যবহার করতে পারবো। দেখেন কমা ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পরে এখানে এফ গ্রেড। ওকে, দেওয়ার পরে আমি ইন্টার প্রেস করবো, যে আমার দেখেন ব্র্যাকেটগুলো বাকি আছে সেগুলো দিয়ে দেবে এরা, মানে সেই মেসেজটা দিছে। এখন আমি ইএসি করে দিলাম, এখানে অটোমেটিক কিন্তু নিয়ে নিল। এভাবে কিন্তু আপনারা কি একটা মার্কশিট করতে পারবেন। এইটির একটা মার্কশিট কিভাবে র্যাঙ্ক বের করবেন সেটা আমি দেখিয়ে দেবো এর দ্বিতীয় পার্টে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।